কিরে কোনে এদিকে যে বিছান পাতা হয়ে গেল না ভাই, এই যে নতুন চালান এস তো, চালানটা চেক করে আমি আসছি। আচ্ছা দেরি করবো না, আমি আসছি। চলে আয় চলে আয়। সন্ধ্যা বেলা বেগুন। হ্যাঁ ভাই, কিরে এত রালি কই? এদিকে বিছান পাইতে সাটিয়ে থুলাম। বিছান পাতা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ আমি আসছি, হ্যাঁ চলে আসছি আমি। কাজের মাই রে বাপ। কিরে মতিন, তুই বলি তোর নাকি নতুন চালান ঢুকেছে? একটা হাতে বড় একটা বিড়ি জ্বালাই ফেল, সবাই মিলে দুইটান করে বাইরে দিই। ও হবে না নে, তোমাকে জন্য আমি রেডি মাল ঢুকাতে পারিনি। টাকা দাও, মাল হাতে গায়ে মেশিনে বানিয়ে খাওয়াবে। তোর সাথে কি আমাকে টাকার সম্পর্ক মতিন? তোমাকে তো ফ্রি খাওয়াই খাওয়াই তোমাকে গোলা হয়ে গেছে লম্বা, আমি আর ফ্রি খাওয়াতে পারছি না। টাকা দাও, মাল খাওয়াচ্ছি। টাকা যা আছে তোর দিতে গেলি তো এদিকে হবে না নে, তাহলে নে এদিকে বোর্ডের একদম মেরে দিয়ে দিচ্ছি। আর মতিন ওই মালটা পাইরে নিয়ে গেছে যা। নে তাহলে বাটলাম। হ্যাঁ ও না হবে না নে, দোকানদারে কইছি দোকানদার আসবে তারপর বাটো। চলে আসি ভাই আসলাম। এ বোর্ড দে, সবাই ভোট দে। মতিন লাইটটা দে, বিড়িটা জ্বালাই। এই বিড়িটা তো সিনা সিনা লাগছে, তোমার মাল বানানো বিড়ি। এই বিড়ি তুই কোন ফালি? নে যেটা জ্বালাবি নি ওটা মাথাতে নিয়ে নে। এই তোর সুরা সব গেল না রে। দাদা ফাও কথা কবি না, আমি তো কয়ে বলে নিলাম তোর কাছে। হ্যাঁ হাত তোল। এবারে খেস। আরে তোরা ভয় পাস না, আমি খেলাটা দেখতে আসলাম, কেরম খেলছিস। তো খেলা দেখতে আসো না, এসে খেলাটা তেজ মাত্র। এনে ভোট দেবা, সব ভোট দে। কে খেলে একদিনই এটা নাকি এটা খেল। তুই পাগল সাপাতে লিখেছো না? দুই হাত দেখে না এটা খেল, এটা খেল। খেলার পোকা মেরে দিয়েছে। এই ও দেখাবি না। আরে ছেলে বেলে মানুষ পারে না, আমি একটু দেখে কইয়ে দিচ্ছি আর খেলে দিচ্ছি। এই বাল বাগান না সাবিত হইলো না। আচ্ছা ওই বালটা না করে এই পাশে এসো, এসে প্যাকেটতে বিড়িটা ধরাও, ধরিয়ে আমি তোমার বোর্ডটা দিচ্ছি, খেলো আমার হয়ে খেলো। এ তুই আজিত বিড়ি দিয়ে বারেকের কিনতে চাচ্ছিস? হ্যাঁ টেনশন হলো তো একটা কথা ছিল। তাহলে এই জায়গা বসে বসে ভকভক করবে না কিন্তু। এই প্যাকেটে আজ বিড়ি আছে, খালি খাও, না খালি চুপ করে বসে থাকো, মানে তোমার কিন্তু কপালে দুঃখ আছে। দে খালি বিড়িটা দে, আর কথা কব না। এই যে এই যে এই যে এরপরে এইটা মারবি, এই যে এইটা মারবি। হ্যাঁ এই শালা যাইরো আমার মেয়ে ফেলাই, এই যাইরো মেরে ফেলাই রে। কুমিন্দির বাল পাকা এনে বসে বসে ভকভক ছাপিয়ে যাচ্ছে। ওজনই 50 টাকা হেরে গেলাম। 50 টাকা এখন দেবে কিনা? আবার ওদিকের মালের 50 টাকা বাকি। মুরব্বী না হলে তোমার স্যান্ডেল দিয়ে ঠাপাতাম। মুরব্বী গুলো বাইসা গেছো হাত দিয়ে মারি। মারলি মারলি নীল দাঁড়ার পরেই মারলি, অন্য জায়গায় মারলি তো ব্যথাটা কম লাগতো। তোমার ঠাপ তোর কম হয়েছে, আর একটু ধরে দেওয়া দরকার ছিল। মতিন 50 টাকা থাকলে দিয়ে দিন, হাওলা দিয়ে দিন। হবে না নে, তোমার কাছে আমি আগেই 50 টাকা পাই মালের টাকা। আতো ওই 50 টাকা থাকলে দিয়ে দিনি, সন্ধ্যের সময় দিয়ে দিবান। এ দে ভাই, আমার কাছে 30 টাকা আছে, তোর দিয়ে দিলে আমি কি খালবারে? কি আছে শালা কুরু হয়ে গেছে, ওটা খেলে কেমন ডাক পানে বিনি কাজ আমার মাইল না। সুমিন্দ্রা তো কেউ দিল না রে। না দিস না দিকে আমি দেখছি, দাঁড়া। হ্যালো, হ্যাঁ আমি এদিকে খুবই আর্থিক বিপদে পড়েছে, আমার একটু আর্থিক সাহায্য খুবই দরকার। আমরা এই যে জুলুর ভিটে আছি, একটু তাড়াতাড়ি চলে এসো তো। হ্যাঁ হ্যাঁ জুলুর ভিটে, হ্যাঁ আচ্ছা দাঁড়া।
সবকটা নড়বি না, একটা নড়বি না, টাকা নিয়ে আসছে দাঁড়া। টাকা তোকে একটারও নিয়ে যেতে দেবো না, সবকটা কুরকুর ঠাপাবো। বুঝে থাক, খেল। এই ভাই, 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 এই জায়গা থেকে 999 ফোন দিল কে? আমি দিলাম স্যার, আমি এই তোর কি সমস্যা বল? স্যার, আমি যে খেলা করছিলাম তো কুড়িয়ে গেছি, কেউ টাকা ধার দিচ্ছে না, তাই আপনার 999 ফোন দিলাম করে টাকা হাওলাত নিয়ে আসেন, দেন দিনই স্যার। সুমনদীপ পাল, এই আকাশ থাপাস্যার আমার ফোন দিয়েছো 999 নাকি? ওরকম করছেন কে স্যার? দিয়ে দিবানে, 2 দিন পর দিয়ে দিবানে, দে। এই সুমনদীপ পাগল নিয়ে তো হইলো না রে। এই 999 কি কেউ টাকা হলাতে জানি ফোন দেয়? তুই আমার বড় বিপদে আপদ হবে তখন ফোন দিবি। স্যার এইটাই তো বড় বিপদ, 50 টাকা ছিল হেঁটে গেছি, আবার এগারে যে দিনা হেরেছি 50 টাকা দেন করে টাকা হাওলাত দেন, আর মাল খাওয়ার জন্য লাগলে পরে আবার ফোন দিবানে। এই সুমনদীপ পাগল নিয়ে তো হইলো না রে, বড় ধরনের বিপদে আমার ফোন দিবি। ও স্যার স্যার, আমি বড় বিপদে পড়েছি, কব স্যার? কি এস চাচা বলো? বাপু, আমার ওই জালের বইতে 20 কাটা ধান লাগাইলাম, তা লাগালি ওই 2 কাটা কাটিছি আর 18 কাটা রয়েছে। তা বাপু জোন মন পাশে নেই, আমার সাথে চলো দিনই, 2 জন হাতে পেটি কাটলি হয়ে যাবে না? তোমার দেখে কি মনে হচ্ছে আমি সরকারি পোশাক পরে তোমার এই জোন বেচতে যাবো? তুমি তো কইলে যে বড় কোনো বিপদ না হলে ডাকতি, ওই যে ও তো ফোন দিল, আমি ভাবলাম ফোন দেবো, আর আমারও মাঠে ধান পড়ে বৃষ্টি বাদলার কথা তো বাপু কোয়া যায় না। আর মন করো অনেক বড় ভুই, পাশে ভুট্টা মুট্টা লাগিয়েছে, ওখানে ভুট্টার কোল দিয়ে আবার বাপু ভুট্টা কাটলে আসা যাবে না, গোস পায়ে ফুটলি বাপু রক্ত বেরোবেন। তুমি বাপু চলো আমার সাথে, গেলি ধানটা 2 জন সাথে কাটলি, মন করে ভালো হবে না, রোদ মত আছে, কাজ হবে না। আর ওই ধান কাটা শেষে তোমার ওই ধরিয়ে মেরে একটা হাজিরে দিয়ে দিবানে, যদি খাতি চাও তাহলে ওই আমার বাড়ি আল্লাহর কমানে রাইন্দে খাওয়াবে। এই সুমনদিকে রে না সবাই ধরলো না। এই তোরা ফাঁকা মাঠে না খেলছিস না? তে কি করবো স্যার, আপনারা তো ওপেনে খেলে ধরে নিয়ে যান, তা ফাঁকা মাঠে খেলবো না, তা কি করবো? তোকে আজকে এই জায়গা তো ধরবো, তাড়াতাড়ি গাড়িতে ওঠ। কে স্যার, আমরা কি অন্যায় করেছি আমাকে ধন্যবাদ দেবেন? এই মতন কি পকেটে মাল বের করে মাল বানিয়েছে, তাতে ধন্যবাদ দেবেন? আর আমরা তো ওটা গ্রামের ঐতিহ্যমূলক খেলা, এই তাস খেলা এসব বজায় রাখছি, ধরে রাখছি, সেই খেলা করছি। একটা কোনো একটা পুরস্কারমূলক একটা পুরস্কার দেবেন আমাকে, তা না আপনি ধরে না যাওয়ার কথা বলছেন। আমরা কি ফোনে কি গেম খেলছি? আমরা তো সামান্য 20-50 টাকা দিয়ে একটা মানে খেলা করছি। কেন স্যার, যারা দোকানপাটে বসে যে লাখ লাখ টাকা দিয়ে মোবাইলে গেম খেলে, জুয়া খেলছে, ওকে ধরতে পারেন না? আর আমরা কোনো 20-50 টাকা দেখে তাস খেলা করছে, আমাকে ধরে যাচ্ছে বানতাল কোনো স্যার। ওই মোবাইলে জুয়া আর এটা জুয়া না, একই তো কথা। গাড়িতে ওঠো তাড়াতাড়ি। হবে না, ওই যারা ওই যে মোবাইলের মধ্যে লাখ লাখ টাকা ভরে ক্যাসিনো খুলছে, ওকে ধরেন। আমরা তো সামান্য একটা ঐতিহ্যমূলক খেলা করছি, আমার হবে না। এই তোরা গাড়িতে উঠবি না দৌড় করে তুলবো? ভালো মানে কথা আমাকে না, ধরতে পারলি তো। শালার পাগলকের পাল্লাই পড়ে মাথাটা নষ্ট হয়ে গেছে। যাক, 3টে ফোন আর 3000 টাকা, যাক বাম্পারাটা খেলে দিস। আর অনেক ফুটলা মাল আছে, থিয়ে দেন স্যার।